ভোটের রাজনীতির মাঝে যখন একের পর এক দল থাবা বিস্তার করছে, ঠিক তখনই গানের অনুষ্ঠানে নতুন করে তৈরি হয়েছিল বিতর্ক। আর এর জেরেই পানিহাটিতে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। 3 দিন হাসপাতালে লড়াই করার পরে মৃত্যু হয়েছে ঘোলার যুবকের। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। 3 দিন হাসপাতালে লড়াই, শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তন্ময় সরকারের। পানিহাটিতে পিটিয়ে খুনের অভিযোগে জোর শোরগোল। ঘোলার বাসিন্দা তন্ময় সরকার। বছর 25-এর এই যুবককেই পিটিয়ে খুনের অভিযোগ পানিহাটি উৎসবে। তন্ময় সরকার 25 বছরের যুবক, যে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন পানিহাটিতে। অন্য দলের সঙ্গে, অন্য একটি গ্রুপের সঙ্গে বচসা থেকে হাতাহাতি, এবং অভিযোগ উঠছে তাকে কার্যত টেনে নিয়ে যাওয়া হয় এবং মেলার পিছনে নিয়ে গিয়ে পিটানো হয়। 28 তারিখের ঘটনা। হাসপাতালে ভর্তি করা হয়, প্রথমে সাগর দত্ত, তারপর আরজিকর, এবং আরজিকরে 31 তারিখ রাতে মৃত্যু হয়েছে এই তন্ময় সরকারের। সরে যাওয়ার পরে ওই যারা করেছে অন্য দলের, ওরা এসে আমার দাদাকে সাইড দিয়ে তুলে নিয়ে অন্য গলিতে নিয়ে গিয়ে চট থাপ্পড় মেরেছে গালে, মেরে তারপর নিচে ফেলে পেটে মেটে লাথি মেরেছে। ওই অবস্থায় আমার দাদা বাড়িতে এসেছে। বাড়িতে এসে আসার পর বলছে পেটে ব্যথা বলছে। তো বললাম কী হয়েছে? বলছে এই ব্যাপার, আমাকে 20-25 জন 22 জন মিলে আমাকে এইভাবে মেরেছে। এই ঘটনার তদন্তে নেমে 4 জনকে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। যদিও উর্দিধারীদের ভূমিকায় প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। ভিআইপি আছে, সিকিউরিটি আছে, সব আছে, আর আমার ছেলে বাবার সিকিউরিটি নেই। এটা আমি বাবাই বলছি, ছেলে বাবা কোনো সিকিউরিটি, যারা বড় বড় সব কত বড় বড় আছে তাদের পেছনে সব পুলিশ, আর পেছনে গাড়ি একটা পুলিশ নেই। এতেই আরও একবার প্রশ্ন উঠে যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।